গুড মর্নিং এভরিওয়ান। তো আজ আমি আমার দিদনের সাথে একাদশী করছি। দিদন, একাদশী করলে কি হয়? গোবিন্দ সব মনোবাঞ্ছা পূর্ণ করে। এভরিথিং। হ্যাঁ, এভরিথিং যা মনস্কামনা করবা, যে কোনো ঠাকুরে যেটা করতে পারে না, একাদশী সেইটাই পূর্ণ করে। এটা একাদশীর পৃথিবীতে যত ব্রত আছে, পূজা আছে, সর্বশ্রেষ্ঠ হচ্ছে একাদশী। একাদশীর উপরে কোনো পূজা পার্বণ ব্রত নাই, কিন্তু একাদশীটা নির্জলা উপাস করার নিয়ম। আচ্ছা। সেটা আমরা পারি না, আমরা ফল, সাগু, দুধ এসব খাই। তাই এখন হচ্ছে দিদন আমাকে ম্যাঙ্গো দিল, তারপর আরও অনেক কিছু খেতে দিবা, তাই তো? হ্যাঁ, রকম ফল খাওয়া যাবে, কিন্তু দানা খাওয়া যাবে না, কোনো পঞ্চশস্য খাওয়া যাবে না। আচ্ছা। গরুর দুধও অনেকে খায় না, কারণ গরুর বাটটায় সে তেল দিয়ে দিয়ে বানাইতে হয় তো। হ্যাঁ। ওই জন্য অনেকে গরুর দুধ, এমনও লোক আছে যারা গরুর দুধ খায় না। আমরা তো সবই খাই, সেসব খায় না অনেকেই। তুমি কতদিন থেকে করছো একাদশী? এই মনে নেই কতদিন হচ্ছে, অনেকদিন হচ্ছে করছি। নির্জল উপবাস, কিন্তু আমাদের শরীর অসুস্থ, আমরা পারি না থাকতে, তাই ফল, সাগর, দুধ খাই। কিন্তু আজকের উপবাসটা ছিল নির্জল উপবাস, মানে কোনো খাবারও খাওয়া যাবে না, খাওয়া যাবে না। আচ্ছা। কালকে 7টার মধ্যে পালন করতে হবে, তবেই তোমার ব্রতটা পরিপূর্ণ হলো। তা নাহলে তোমার এই একাদশী ব্রত কোনো কিছুই ফল হবে না। পারণ মানে কি হয়? তুমি উপবাসটা ভঙ্গ করলা। আচ্ছা। আজকে যে উপবাসটা করছো, সেই উপবাসটাকে ভাঙতে হবে, সেটার নাম হচ্ছে পালন। আচ্ছা। আমার বাবার বাড়ি একজন মাগসাই আসতেন। মাগসাই মানে? গুরুদেব। আচ্ছা। হুম। তিনি কোনোদিন অন্ন সেবা করতেন না। অন্ন মানে ভাত। আচ্ছা। সে কোনোদিনও ভাত খেত না। আচ্ছা। 12 মাস দুধ জাল করে সাবু দিয়ে ওইটাই খেত। আর রাত্রেবেলায় দুধ আর খই, এই আর ফল, এই ছিল ওনার সারাদিনের খাবার। ওটা খাই বাচ্চা ছিল। লাস্ট পর্যন্ত হ্যাঁ। অসুস্থ হইলো। হ্যাঁ। আমাদের বাড়িতেই ছিল তিনি। আমার আচ্ছা। বাবাকে খুব ভালোবাসতেন তো। হ্যাঁ। ওনার ছেলে ছিল ট্রেনের ড্রাইভার। আচ্ছা, লোকো পাইলট। হুম। তারপরে উনি যখন অসুস্থ হইলো, হুম। বাবা ওনাকে একটা ঘর করে দিল, যে ওরা মাংসাইটা আলাদা করে সুন্দর করে যত্ন করে রাখতে হবে। হুম। বাবা মাই তখন ওনার ছেলেকে ফোন করে আনলো। হুম। তখন তো এরকম ফোন অ্যাভেলেবল ছিল না। হুম। হুম। তারপরে ওনার ছেলে আইসা পরে ওনাকে নিয়ে গেছে। আচ্ছা। বাড়িতে থাকতো না উনি, সব শিষ্য বাড়ি থাকতো উনি। আর আমার বাবারে মন প্রাণ দিয়ে ভালোবাসতো। আজ যেহেতু একাদশী, তো বাড়িতে খুব বোর হচ্ছিলাম, তো আমি, মা, বাবা, ছোটো মামা, ছোটো মামি, ভাই বোন সবাই মিলে এখানে শালবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে হচ্ছে আমরা এসেছি মামার গাড়ি করে। আর খুব এনজয় করছি আমরা এখানে, মা, বাবা। এখানে খুব সুন্দর ওয়েদার, মানে এত সুন্দর পাখির ডাক, খুব সুন্দর লাগছে এখানে। এখানে অনেক প্যারটও আছে না মা? অনেক অনেক আছে, অনেক প্যারেট আছে। আর এখানে অনেক প্রি ওয়েডিং শ্যুটও হয়, তাই না? এটা খুব ঘন ছিল, এখন সব চুরি হয়ে গিয়ে অনেক হালকা হয়ে গেছে। এটা মানে গভর্নমেন্টের প্রজেক্ট, তো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যদি ঠিকঠাক মতো এটাকে আছে, অফিস আছে এখানে, রেঞ্জের ফরেস্ট অফিস আছে। কোথায়? এখানেই? এরিয়াটা কতটুকু হবে মোটামুটি? বলা মুশকিল, এটা আইডিয়া করা আছে, খারাপ না। খারাপ না, তবুও তোমার মানে সামার ভ্যাকেশনে, সামারে বিশেষ করে এখানে আইসে তুমি আরামে একটা পাশাপাশি বিচে শুয়ে থাকো। প্রচুর লোক আছে, প্রচুর লোক। হ্যাঁ, আর একটু হাওয়া হলে তো আর কোনো কথাই নেই। চলো এবার আমরা আমাদের নেক্সট স্পটে যাব। এই হলো আমাদের ছোট্ট বাহন, আমার মামার গাড়ি। আর মামি সবাই মিলে এবার গাড়িতে বসে আবার যাচ্ছি আমরা নেক্সট স্পটে। চলো, আমরা এখন বোচামারি এক মোড়ে দাঁড়িয়ে আছি, এখানে একটা ব্রেক নেওয়ার জন্য। আর এটা একটা খুব একটা ফেমাস দোকান, এখানে কালাগাদ খুব ফেমাস। তো
আর মা আমাকে কালাগাত খাইয়ে দিচ্ছে। আঙা সবাই কালাগাত খাচ্ছে। আর আমার মার ফেভারিট হচ্ছে খুরমা, এখানে ফ্রেশ খুরমা বানানো হয়। আর না না আমি খাচ্ছি না। এখন পৌঁছে গেছি টাকুয়ামারিতে। এখানে একটা খুব সুন্দর মন্দির আছে যেটার পিছনে আমরা যাব একটু পরে, এটার ভিতরে ঢুকবো। আগে এই বাইরের সাইট সিইংগুলো আমরা করে আসি, তারপর চলো। আমরা এখন প্রথমে ভাবলাম মন্দিরেই আসি, কেন কি মন্দিরই ফার্স্ট, ঠাকুরই প্রথম আমাদের জন্য। এই হলো ঠাকুর। খুব সুন্দর ভিতরটা। বাবা কেমন লাগছে? ভালোই লাগছে। সন্ধ্যা হোক, তারপর লাইট ফাইট দেবে, সুন্দর তোমার কীর্তন তো তোমার মতো হবে। হয়। কালকে তো মাইক্রোফোন লাগিয়ে রাখছি। মামা এখানে আগেও আসছিলে? হ্যাঁ, আমি একবার এসেছিলাম, এসে ভালো লেগেছে বলেই তো তোমাদেরকে নিয়ে আসলাম। একদম ছোট মামা নিয়ে আসলো। মা এখানে বসেই পড়েছে। আমরা এখন এই পার্কটায় ঢুকছি। খুব সুন্দর পার্কটা, এখানে অনেক আকর্ষণের অনেক জিনিস আছে, চলো দেখাচ্ছি। এখানে কি আছে মামি? ও বাবা, সুইমিং পুল। এখানে ঠাকুরের সুইমিং পুল, ঠাকুর আছে এখানে। এই তো ঠাকুর। মা এখানে অনেক ধরনের ফুল গাছ আছে। বিশ্বের সজ্জা কোনটা মা? বিশ্ব আচ্ছা তীরবিদ্ধ করেছিল অর্জুন, হ্যাঁ। তার সরসজ্জা ও হচ্ছে গোষ্ঠীলিঙ্গা। হ্যাঁ কৃষ্ণ যখন তার গরু দের নিয়ে জঙ্গলে যায়, হ্যাঁ গিয়ে সব বন্ধুদের সঙ্গে খেলা করে, গরু ওই যে বাছুর ময়ূর পাখিদের সাথে খেলা করে, আচ্ছা। গোষ্ঠলীলা। আচ্ছা এটা হচ্ছে সীতাহরণ, হ্যাঁ তাকে হরণ করে নিয়ে যাচ্ছে, এটা সীতাহরণ। এটা হচ্ছে রাধাকৃষ্ণের রাস, রাধাকৃষ্ণের রাস হচ্ছে। হুম এই তো এটা নৌকা বিলাস। হচ্ছে নৌকা বিলাস, নৌকা করে নিয়ে যাচ্ছে রাধাকৃষ্ণ। এটা ননি চুরি করছে। কই কই কই, এই তো। কালিয়া দমন, কোনটা? এই যে এটা কালিয়া দমন। ও এই তো যেটা হয়েছিল না। হুম হ্যাঁ বাবা, দ্রৌপদীর বস্ত্রহরণ। হ্যাঁ দেখি গুদু, সেটা দ্রৌপদীর বস্ত্রহরণ। দুর্যোধন কোনো মতেই পারে না। শ্রীকৃষ্ণ, এই যে দেখো শ্রীকৃষ্ণ ওখান থেকে হ্যাঁ মানে বস্ত্র দিচ্ছে আর ও হয়রান হয়ে যাচ্ছে, পারছিল না। গিরি গোবর্ধন ইন্দ্রদেবের প্রকট থেকে বাঁচানোর জন্য গোবর্ধন পর্বত কানি আঙ্গুলে নিয়েছিল। আমার মা কোথায় উঠে পড়েছে। মা কোথায় যাচ্ছ? হ্যাঁ বিদেশ যাচ্ছ? ঠিক আছে, বাংলাদেশ হেলিকপ্টারে করে? ঠিক আছে, টাটা টাটা। বাবা মা বাংলাদেশ চলে গেল। তুমি ইন্ডিগো করে কোথাও যাও বলো, ফ্লাইটে করে চলে যাও। আমিও যাচ্ছি। যাও যাও যাও, উইদাউট ভিসা। তুমি ইন্ডিগো করে কোথাও চলে যাও বাবা। চেন্নাই যাবে? যাও যাও যাও, টাটা টাটা, যাও। এটাতে আমরা দিয়ে দিচ্ছি যে তোমরা চেন্নাই যাচ্ছ ইন্ডিগোতে। হ্যাঁ লন্ডন যাচ্ছ। মা চলবি নাকি? কোনটাতে চলবি? এটাতে বসবি? এখন হচ্ছে মা ময়ূরপঙ্খীতে উঠবে। এই হলো। ই বাবা, বাবা তুমিও যাও, যাও যাও যাও। সবাই উঠে পড়লে এবার আমিও উঠে পড়ছি, দেখি কেমন লাগে। এই হলো আমরা ময়ূরপঙ্খীতে সবাই। কেমন লাগছে বাবা মা?
মেলাতে কিন্তু আমরা চড়ি না, আমরা কিন্তু এখানে চড়ছি ফ্রিতে। লাগে না কিছু। খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসে, দারুণ লাগছে, খুব মজা। চলো। এদিকে ভাই বোন দিচ্ছে, এদিকে মা দিচ্ছে, আর ওইদিকে মামা দিচ্ছে। চলো। স্পিড বেড়ে গেছে না, আর হ্যাঁ, না না আর বাড়ানো যাবে না। আমাকে যে মামা কিন্তু খুব ভীতু, মামার ভয় লাগে এগুলোতে। আর করো না মা, আর করো না, আর করো না। ওরা বলছিল ওরা নাকি হেল্প করবে। টাকা ফিলে ফিলে 40 টাকা, মেলায় গেলে উঠলেই 40 থেকে 50 টাকা। না না এখন 50 টাকা। 50 টাকা। অনেক অনেক কটা রাইডিং তো, এই যে এইটা আছে, হ্যাঁ। এইটা আছে। তিনজন এখানে বসে আছে, কিন্তু আমার মা এখানে এটার মধ্যে বসে পড়েছে, এটা বাচ্চাদের জন্য, কিন্তু আমার তাও মা বসে পড়েছে। এখন মাকে ভয় পাওয়াতে হবে। কেমন লাগছে? আর গুদু ওখানে স্লিপার চড়ছে। হায় হায় হায়। আমি ছোট থাকলে মা আমিও যেতাম, বাট এখন আমি যদি যাই সবাই আমার ভিডিও বানাবে।